সালটা 1969। ব্যক্তি হলেন R.H. হুইটেকার। তিনি যখন দেখলেন তার চারপাশে যত রকম প্রাণীদের বা জীবদের শ্রেণীবিন্যাস হচ্ছিল, তার মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু খোট বা কিছু না কিছু গ্যাপ থাকছিল, আর সম্পূর্ণ শ্রেণীবিন্যাস সিস্টেমটাকে কোনোভাবেই এক জায়গায় আনা যাচ্ছিল না, তখন তিনি একটা বুদ্ধি বার করলেন। কী সেই বুদ্ধি, তার ফলে কি হয়েছিল, আর তিনি এই যে কাজটা করেছিলেন তার ফলে বর্তমানে আমাদের কি কি সুবিধা হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে 5 রাজ্য শ্রেণীবিন্যাস, যেটা R.H. হুইটেকার 1969 সালে প্রপোজ করেছিলেন বা বলেছিলেন যে এইরকমভাবে জীবদের বিভাগ করা যায়। তো জিনিসটা কি একদম ডিটেলে জানার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে হবে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। তো R.H. হুইটেকার এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কিনা সবসময় চাইতেন যে এমন এক ধরনের আমরা সিস্টেম তৈরি করি ক্লাসিফিকেশনের বা শ্রেণীবিন্যাসের, যার ফলে কিনা আমরা যদি একটা গ্রুপের বৈশিষ্ট্য জানতে পারি, তাহলে ওই গ্রুপের আন্ডারে যে সমস্ত জীবগুলো বা যে সমস্ত প্রাণীগুলো পড়ছে তাদের সম্পর্কে একদম ডিটেল জ্ঞান আমরা পেয়ে যাই। তার জন্য তিনি কি করলেন, নিজের 5 রাজ্য শ্রেণীবিন্যাস করলেন। তো 5 রাজ্য যখন শ্রেণীবিন্যাস করলেন, তাই 5টা রাজ্যের আন্ডারে কে কে এলো। তো চলো দেখি 5টা রাজ্যের আন্ডারে কে কে এলো। 5টা রাজ্যের আন্ডারে প্রথমে এলো হচ্ছে মনেরা। কে? ফার্স্টে এলো মনেরা। সেকেন্ডে কে এলো? সেকেন্ডে এলো হচ্ছে প্রোটিস্টা। সেকেন্ডে এলো প্রোটিস্টা। থার্ডে এলো ফাঞ্জাই। ফাঞ্জাই বা একে ছত্রাক রাজ্য বলা হয়। আবার ফোর্থে এলো প্লান্টি বা উদ্ভিদ রাজ্য। আর ফিফথে আসলো কে? প্রাণী রাজ্য বা অ্যানিমালিয়া। অ্যানিমালিয়া। তা এইগুলোর বৈশিষ্ট্য কি হয়? আমি কেনই বা মনেরাকে প্রোটিস্টার আগে রাখলাম, প্রোটিস্টাকে মনেরার পরে রাখলাম, কেনই বা প্লান্টিকে আমি 4 নম্বরে রাখলাম, কেনই বা প্রাণী রাজ্যকে 5 নম্বরে রাখলাম, এই সমস্ত কিছু নিয়ে আমি আসছি। তো মনেরা, এই যে মনেরাতে R.H. হুইটেকার এমন জীবদের ঢুকিয়েছিলেন যেখানে কিনা এমন প্রাণী থাকতো যারা কিনা প্রোক্যারিওটিক। কি? প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে কি? প্রোক্যারিওটিক হচ্ছে সেই সমস্ত জীব যাদের কোনো একটা নির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না, বা যাদের কোষের ভেতরের যে গঠনসমূহগুলো, সেই গঠনগুলো বর্তমানের যে আমাদের ইউক্যারিওটিক কোষ তাদের মতো অতটা উন্নত নয়, অনেকটা পুরনো ধাঁচের জিনিসপত্র রয়েছে। আর এরা মেনলি হয় এককোষী। কি হয়? এককোষী। এককোষী। তারপর এদের যদি আমি খাওয়া দাওয়ার বা পুষ্টি কীভাবে নেয় সেই দিকটা যদি তাকাই, তাহলে এরা স্বভোজী হতে পারে, আবার পরভোজী হতে পারে। তা আমি মেন 3টে ক্রাইটেরিয়া দেখব, যে মেন 3টে ক্রাইটেরিয়া কি, এদের কোষ কীরকম হয়, ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক, আর আমাদের কোষের সংখ্যা কত, একটা না অনেকগুলো, খাদ্য কীভাবে নেয় মানে পুষ্টি গ্রহণ যে পদ্ধতি এটা কিভাবে হয়। তাহলে আমরা যদি এই 3টে ক্রাইটেরিয়া মনে রাখি সবার জন্য, তাহলে আমাদের এই জিনিসগুলো মনে রাখা খুব বেশি সোজা হয়ে যাবে। তা আমরা কি দেখলাম, মনেরাতে এমন কিছু প্রাণী থাকে যারা, প্রাণী ঠিক বলা উচিত না, জীব থাকে যারা কিনা প্রোক্যারিওটিক হয়, এককোষী হয়, মানে কি তাদের দেহে, গোটা দেহে একটা মাত্র কোষ থাকবে, আর তারা নিজেরাও খাবার তৈরি করতে পারে, অথবা এমনও হতে পারে তারা অন্য কারোর থেকে খাবার জোগাড় করছে। এবার যদি আমরা পরের গ্রুপটাতে আসি, তাহলে ওখানে দেখব আমরা রয়েছে হচ্ছে ইউক্যারিওটিকরা। ইউক্যারিওটিক। এই যে এই ইউক্যারিওটিক কোষগুলো প্রোক্যারিওটদের থেকে অবশ্যই উন্নত বর্তমানের মতো, তবে
অ্যানিম্যালিয়া বা প্লান্টি বা উদ্ভিদ রাজ্যে যে ধরনের কোষগুলো রয়েছে তাদের মতো অত বেশি উন্নত না। তাই এই যে ইউক্যারিওটিক, তাহলে আমরা বুঝলাম কি এদের কোষের ধরন কি, ইউক্যারিওটিক। এরা সাধারণত এককোষী হয়, এরা মেন পরভোজী, মেনলি এরা কি হয়, পরভোজী হয়। স্বভোজী খুব কম সংখ্যায় হয়, একদমই হয় না বলা ভুল, তবে খুব কম সংখ্যায় হয়। আচ্ছা, তারপরে যদি আমরা আসি ফাঞ্জাই বা ছত্রাক, এরা হয় কি, ইউক্যারিওটিক। বহুকোষী, মানে অনেকগুলো কোষ থাকছে, আর এরা সম্পূর্ণরূপে পরভোজী, মানে এরা নিজেরা নিজের খাদ্য তৈরি করতে পারে না। এরা যখনই খাবার দরকার হয় বা পুষ্টির প্রয়োজন হয় তখন ওরা কী করে, যে অন্য কারোর থেকে ওরা পুষ্টি সংগ্রহ করে। আচ্ছা, প্লান্টিতে যদি আসি, প্লান্টিরা হচ্ছে কি ইউক্যারিওটিক, বহুকোষী এবং কি স্বভোজী। কীরকম ধরনের স্বভোজী, এরা কি করে, সালোক সংশ্লেষ করতে পারে। সালোক সংশ্লেষ মানে কি, ওদের মধ্যে ক্লোরোফিল থাকে, ওরা সূর্যের যে রশ্মিটা ওটাকে কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজনীয় বা নিজেরা কনজিউম করতে পারে, এরকম ধরনের স্বভোজী পদার্থ, বা স্বভোজী পদার্থ বলা ভুল, গ্লুকোজ জাতীয় খাদ্য ওরা তৈরি করে। এবার অ্যানিম্যালিয়া সম্বন্ধে তো আমরা সবাই জানি, এরা কি হয়, ইউক্যারিওটিক হয়, বহুভোজী হয়, বহুকোষী হয়, আর কি হয়, পরভোজী হয়। আচ্ছা, এবার যদি আমরা এই যে শ্রেণীবিন্যাসের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে 1 থেকে যখন আমরা 5-এর দিকে যাচ্ছি তখন আমাদের যে কোষ একদম পুরনো অবস্থা থেকে আস্তে আস্তে নতুন অবস্থাতে আসছে, মানে ওদের কোষের যে গঠন সেটার কি হচ্ছে, সম্পূর্ণরূপে ডেভেলপমেন্ট হচ্ছে। আচ্ছা, এবার আমরা জানবো যে এর মধ্যে, মানে আমরা তো জেনে নিলাম যে 5খানা রাজ্য কি কি হয়, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমালিয়া বা প্রাণী রাজ্য। তো এদের মধ্যে আসে কারা? মনেরার মধ্যে আসে হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, প্রোটিস্টার মধ্যে আসে হচ্ছে অ্যামিবা জাতীয় প্রাণীরা, অ্যামিবা, ইউগ্লিনা ইত্যাদি। ফাঞ্জাইয়ের দিকে যদি তাকাই তাহলে এর উদাহরণ আমরা বলতে পারি হচ্ছে ইস্ট। উদ্ভিদের তো জানি আমরা যে কোনো একটা উদ্ভিদের নাম লিখে দেবো, যে কোনো একটা প্রাণীর নাম লিখে দেবো, এই দুটো তো আমরা জানি। তবে মনেরার মধ্যে মেনলি পড়ে হচ্ছে ব্যাকটেরিয়ারা, প্রোটিস্টার মধ্যে আসে অ্যামিবা, ইউগ্লিনা, এই ধরনের যে এককোষী ইউক্যারিওটিক প্রাণীগুলো। আর ফাঞ্জাই বা ছত্রাক পরভোজী বা ইউক্যারিওটিক বহুকোষী যারা হয়, এর মধ্যে কারা আসে, ইস্ট, অন্যান্য যে ছত্রাক বা যেই ধরনের ছত্রাকের তোমরা নাম শুনে থাকো সেই ধরনের ছত্রাক। এখানে আমি একটা জিনিস লিখেছি, ছত্রাক বহুকোষী হয়, তবে একমাত্র ছত্রাক হচ্ছে ইস্ট যে কিনা এককোষী, আর উদ্ভিদ রাজ্যের ক্ষেত্রে তো বলেই দিলাম। আচ্ছা, তো এইটুকু হচ্ছে আমাদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস। এবার এর কিছু খারাপ দিকও রয়েছে। খারাপ দিক ঠিক বলা উচিত না, মানে এর ড্রব্যাক কিছু রয়েছে, যে সমস্ত জিনিসগুলো আমরা এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি না। তো এইগুলো কি? এইগুলো হচ্ছে, এর মধ্যে ভাইরাস কোনোভাবে অ্যাড করা সম্ভব হয়নি, ভাইরাসদের অ্যাড করা সম্ভব নয়, ভাইরাসদের গোষ্ঠীভুক্ত করা যায়নি, আবার ব্যাকটেরিয়ার
দু রকম হয়, একটা ইউ ব্যাকটেরিয়া হয় আর একটা আর্কি ব্যাকটেরিয়া হয়। ইউ ব্যাকটেরিয়া হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়া যারা সাধারণ পরিবেশে থাকতে পারে, আর আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে যারা একদম এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশনগুলোতে ওরা বেঁচে থাকতে পারে। তা এই ধরনের ব্যাকটেরিয়াদের দুটো কী ভাগ বললাম, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে কি আর্কি ব্যাকটেরিয়া। এই দুই প্রকারের যে ব্যাকটেরিয়া, এই দু প্রকারের ব্যাকটেরিয়াকে 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিতে বিশেষভাবে কোনো জায়গা দেওয়া হয়নি, মানে সবাইকে এক জায়গাতেই ঢুকিয়ে দিয়েছে। ইউক্যারিয়া আর আর্কি ব্যাকটেরিয়া সবাই একসাথেই রয়েছে। তাই এই দুটো আমরা যদি দেখি 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মেন ড্রব্যাক, আর ওর মধ্যে কি কি রয়েছে, কবে কি হয়েছে, এই সমস্ত কিছুই আমরা আলোচনা করেছি। তা আজকে এইটুকুই আমরা 5 রাজ্য শ্রেণীবিন্যাস আলোচনা করব, আর পরের ক্লাসে আমরা দেখব যে একদম ডিটেলে মানে আলাদা আলাদা যে রাজ্যগুলো ওর আন্ডারে কোন কোন প্রাণী পড়ছে, কোন কোন সাব ক্লাসগুলো পড়ছে বা উপবিভাগগুলো পড়ছে, সেইগুলো আমরা দেখব। তা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। থ্যাংক ইউ।